নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি খুব ভালো লাগবে। তো দেখুন, প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে, তেলটা খুব ভালোভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে দিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে কাতলা মাছ কাটা নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি এবারে অল্প আঁচে এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো ততক্ষণ না ভাজা হোক, আমি এদিকে একটু মশলা করে নেব। যেমন আদা, একটু জিরে আর একটু ধনে নিয়েছি। এগুলো আমি একসাথে শিলনোড়াতে মিহি করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। তার কারণ কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজা হবে। তো গ্যাসের ফ্লেমটা যদি হাইতে করে রাখি, তাহলে মাছগুলো কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তো সেই জন্য মাছগুলো অল্প আঁচেই উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো যে মাছগুলো প্রথমে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই মাছগুলো একটু বাকি আছে, তো সেই জন্য আমি আর একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। তো যদি রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিয়েছি। আর অনেকটাই তেল আছে, তার জন্য আমি আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। আর তারপর দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলো প্রথমে কেটে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। কাঁচকলা, ডাঁটা, আলু আর ঝিঙে নিয়েছি। তো এখন গরম গরম পড়ছে, তো সেই জন্য একটু ঝোল খাওয়াও দরকার। তো সেই জন্য আমি আজকে একটু পাতলা ঝোল করব। তো সেই জন্য প্রথমে এই সবজিগুলো আমি সবই একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমি আর লাল করে ভাজবো না, একটু শুধু জাস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচকলা, আলু আলাদাভাবে ভেজে নিতে পারেন। তো আমি ঝোল করব যেহেতু, তো সেই জন্য আমি সবজিগুলো আর কোনো ভাজবো না। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেব, আর অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব। এবার দিয়ে দেবো বন্ধুরা বেটে রাখা মশলা। আদা, জিরে আর ধনে একসাথে বেটে নিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে একটু মশলা ধোয়া জল দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা একবার ঝোল করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে কিন্তু গরম ভাতের সাথে পাতলা মাছের ঝোল, দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ মশলাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। সব সবজিগুলো সেদ্ধ হবে, তো সেই জন্য একটু জলটা বেশি করেই দিতে হবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জল দিয়েছি যেহেতু, একটু ভালো করে নাড়াচাড়া মিশিয়ে দেব জলের সাথে নাড়াচাড়া করে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে আমি 4 মিনিট রান্না হতে দেব। তো
তো বন্ধুরা 4 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা থালাটা খুলে নিয়েছি, এবার দেখে নেব আলু আরে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, কাঁচকলা আরে। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও তো সরু সরু আছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, হয়েও গেছে। আর কাঁচকলাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা মাছগুলো তো ঝোলের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেব, নিলেই কিন্তু আজকের ডাঁটা কাঁচকলা আলু ঝিঙে দিয়ে ঝোল হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা। তো আমরা তো সব কম বেশি সবাই ঝোল রান্না করতে পারি, তো যারা জানেন না অবশ্যই একবার এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দিয়েছি। তো ঝোলটা এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু গরম ভাতে অসাধারণ লাগবে। তো দেখুন একদম পাতলা ঝোল বন্ধুরা আজকে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।